প্রথমেই মিক্সিং জারে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, কয়েক টুকরো আদা আর একটা গোটা টমেটো পেস্ট করে নেব। একটা কড়াইতে তেল গরম করে কুচিয়ে রাখা আলু লবণ হলুদ দিয়ে হালকা করে একটু ভেজে নেব। তারপর আলুটাকে একটু সাইড করে নিয়ে ওই তেলেই সামান্য একটু গোটা জিরে ফোড়ন দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো সামান্য একটু ভেজে নেব। তারপরে আলু আর পেঁয়াজ একসাথে একটু ভাজা হলেই তার মধ্যে লঙ্কা বাটা অ্যাড করব। সব কিছু মিশিয়ে নিয়ে সামান্য একটু ভেজে এর মধ্যে জিরে ধনে বাটা, রসুন বাটা আর আগে থেকে মিক্সিতে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে মশলাটা বেশ খানিকক্ষণ ভালো মতন একটু কষিয়ে নেব। এবারে পরিমাণ মতন লবণ, হলুদ ও স্বাদের জন্য সামান্য একটু চিনি দিয়ে নিয়ে সম্পূর্ণ মশলা ভালো মতন কষে তেল ছাড়লে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো মশলার সাথে আরেকটু সামান্য ভেজে নেব। এরপর কিছুটা জল অ্যাড করব। জলটা দেওয়ার আগে কিছুটা সানরাইজের গরম মশলাও দিয়েছিলাম। এরপর জল শুকিয়ে মশলাটা থেকে তেল ছাড়লেই একটু কষা কষাভাবেই চিংড়ি মাছের এই প্রিপারেশনটা নামিয়ে দেব। গরম ভাতের সঙ্গে চিংড়ি মাছের এই আইটেমটা, আর সাথে একটু ছিল বড়ি দিয়ে, কুমড়ো দিয়ে, পেঁয়াজ দিয়ে ভাজা আজকের দুপুরের মেনুতে। সাথে নিয়েছিলাম কাঁচা পেঁয়াজ। আমাদের এইভাবে চিংড়ি মাছ খেতে খুব ভালো লাগে, তোমরাও চাইলে একবার ট্রাই করে দেখো।